তামিম ইকবাল কি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবে? হ্যাঁ, খেলতে পারে, কারণ বর্তমান সময়ে বাংলাদেশ দলের ওপেনিংয়ে যে অবস্থা, যে খারাপ পারফরমেন্স বাংলাদেশ দলের ওপেনাররা করেছে এবং করছে, তাতে তামিম ইকবাল আবারও জাতীয় দলে ফিরলে সেটা বাংলাদেশ দলের জন্যই কিন্তু ভালো। তামিম ইকবালের মতো একজন অভিজ্ঞ ক্রিকেটারই যদি আবারও বাংলাদেশ দলের হয়ে খেলার ইচ্ছা প্রকাশ করে, তাহলে সেটা বিসিবির গ্রহণ করা উচিত। তাছাড়া আপনি যদি দেখেন, তানজিদ হাসান তামিম সে ওয়ানডে বিশ্বকাপের আগে ভালো পারফরমেন্স করলেও যেই বিশ্বকাপের মতো বড় মঞ্চে খেলতে গিয়েছে সেখানে কিন্তু সে পুরোপুরিভাবে ব্যর্থ। তাছাড়া টি-20 বিশ্বকাপের আগে কিন্তু বিপিএলের সেরা রান সংগ্রাহক ছিলেন এবং আবারও টি-20 বিশ্বকাপে তানজিদ হাসান তামিম পুরোপুরিভাবে ব্যর্থ হয়। তাছাড়া লিটন দাসও কিন্তু সর্বশেষ ওয়ানডে ম্যাচে দল থেকে বাদ পড়েছিলেন। নতুন বলে কিন্তু লিটন দাসের মানিয়ে নিতে অসুবিধা হচ্ছিল। এখন লিটন দাস আবারও কি ওয়ানডে দলে ডাক পাবে কিনা, লিটন দাসের টি-20 ম্যাচ পারফরমেন্স এবং সামনে বিপিএল আছে, সেই পারফরমেন্সের ভিত্তিতে আবারও ওয়ানডে দলে লিটন দাস আসবে কিনা সেটাই দেখার বিষয়। তাছাড়া সর্বশেষ শ্রীলঙ্কার সাথে বাংলাদেশ দল যে ওয়ানডে খেলেছে সেখানেও কিন্তু বাংলাদেশের ওপেনাররা রান করতে পারেনি। তো চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বড় আসরে যদি তামিম ইকবালের মতো প্লেয়ার দলে থাকে তাহলে তা বাংলাদেশ দলের জন্যই ভালো। তবে যদি তামিম ইকবাল চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে তার আগে অবশ্যই তামিম ইকবালের উচিত আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজে খেলে নিজেকে ঝালিয়ে নেওয়া, কারণ অনেক দিনই কিন্তু তামিম ইকবাল মাঠের বাইরে ছিলেন। তাছাড়া বড় দুইটি টুর্নামেন্টে বাংলাদেশের যে খারাপ অবস্থা, সেখানে তামিম ইকবালই চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ দলের আস্থার কারণ হতে পারেন। বিসিবি তো তামিম ইকবালকে খেলার প্রস্তাব দিয়েছে, এখন তামিম ইকবাল সেই প্রস্তাবে সাড়া দেবে কিনা সেটাই দেখার বিষয়। তাছাড়া তামিম ইকবাল যদি কামব্যাক করে তবে সেটা বাংলাদেশ দলের জন্যই ভালো হবে।